হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল বিডি বাংলাতে আপনাদের স্বাগত জানাই। তো এখন তৃতীয় ধাপের লকডাউন বাড়ল 17ই মে পর্যন্ত। আর সেই জন্য সাধারণ মানুষের কথা ভেবে আমাদের ভারতের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি সুখবর নিয়ে এসেছে সাধারণ মানুষের জন্য। চলুন সেই সুখবরটা কি আমরা দেখে নেওয়া যাক। সেই সুখবরটা হচ্ছে, দীর্ঘ লকডাউনের ফলে দেশের অসংখ্য মানুষ এখন চরম অর্থ সংকটের সম্মুখীন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য নতুন বিশেষ ব্যক্তিগত ঋণ, যাকে বলে পার্সোনাল লোন প্রকল্প আনলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বাড়িতে বসে অনলাইনে আবেদনের মাত্র 45 মিনিটের মধ্যেই ঋণের টাকা পৌঁছে যাবে। আবেদনকারীর অ্যাকাউন্টে কেউ এখন ঋণ নিলে অক্টোবরের আগে পর্যন্ত তাকে ইএমআই গুনতে হবে না। অর্থাৎ এই ঋণ নিলে তার ইএমআই শুরু হবে অক্টোবর মাস থেকে। তো এটা খুব সুন্দর একটা নিউজ। আমরা দেখলাম যে সাধারণ মানুষের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি লোন নিয়ে এসেছে এবং লোনটি খুব সহজে পাওয়া যাবে। মানে বাড়িতে বসে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এবং কীভাবে আবেদন করতে হবে তার প্রসেসটা আমি দেখিয়ে দেবো। এবং সবচেয়ে বড় খবর হচ্ছে যে এর ইএমআই শুরু হবে কিন্তু অক্টোবর মাস থেকে। মানে এখন কোনো ইএমআই দেওয়ার ঝামেলা নেই। তাই চলুন বাকি খবরটা পড়ে নেই। লোনটার নাম কি? লোনটার নাম হচ্ছে এক্সপ্রেস ক্রেডিট পার্সোনাল লোন। এই প্রকল্পের আওতায় এসবিআই গ্রাহক 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। এই ব্যক্তিগত ঋণের জন্য গ্রাহকদের 10.50% হারে সুদ দিতে হবে। এবার জেনে নেওয়া যাক কীভাবে ঋণ পাওয়ার জন্য আবেদন করা যাবে। তো এখানে একটা সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে আমি 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে, কিন্তু আমি 5 লক্ষ টাকা নেব না, ধরো 50,000 কিংবা 1 লাখ টাকা নেব। তো তাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এর সুদের হারটা দেখে নিলেন 10.50%। এবার আবেদন কিভাবে করবেন? ব্যাংকে নথিভুক্ত রেজিস্টার মোবাইল নম্বর, মানে যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাংকে দেওয়া আছে, অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে, সেটা থেকে এসএমএসে গিয়ে টাইপ করুন পিএপিএল। এইটা টাইপ করবেন পিএপিএল দিয়ে স্পেস দেবেন, দিয়ে অ্যাকাউন্ট নম্বরের শেষ 4টি সংখ্যা লিখুন। আপনার অ্যাকাউন্ট নম্বরের শেষে যে 4টি সংখ্যা আছে সেটা লিখবেন আর পাঠিয়ে দেবেন 567676 নম্বরে। এই নম্বরে পাঠাবে। এসএমএস পাঠালে ওই গ্রাহক ঋণ পাওয়ার উপযুক্ত কিনা তা ব্যাংকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। তো এসএমএস পাঠানোর পরে আমাদের একটা মেসেজ আসবে, সেখানে জানিয়ে দেওয়া হবে যে ওই ব্যক্তি ঋণ পাওয়ার উপযুক্ত কিনা। গ্রাহকের ঋণের জন্য মনোনীত হলে ওই এসএমএসে একটি লিঙ্ক পাঠানো হবে ব্যাংকের পক্ষ থেকে। ওই লিঙ্ক থেকে আবেদনকারী বিস্তারিত নির্দেশ দেওয়া থাকবে। এছাড়া অন্য এসবিআই অ্যাপ থেকেও এই ঋণের জন্য আবেদন জানাতে পারবেন এসবিআই গ্রাহকরা। তো আপনি যখন এসএমএসটা পাঠাবে, আপনি যদি উপযুক্ত হন ওই ঋণ পাওয়ার জন্য, তো আপনার মোবাইলে একটা লিঙ্ক আসবে। ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে এবং ওখানেই টোটাল আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ঋণের জন্য। ঠিক আছে? আরও একটা সুখবর, যাদের নেট ব্যাংকিং রয়েছে বা অন্য অ্যাপ ইউজ করে থাকেন তারা ওখান থেকেও আবেদন করতে পারবেন। এরপর ঋণের সময়কাল এবং পরিমাণ নির্বাচনের পর ওটিপির মাধ্যমে সুরক্ষা যাচাইয়ের পর নির্দিষ্ট অঙ্কের টাকা পৌঁছে যাবে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো আমরা যখন লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই করব, তারপর মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপিটা দেওয়ার পরে ভেরিফাই করার পরে ওই টাকাটা আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে? তো আমি এটাও দেখিয়ে দেবো যে কীভাবে ওনো বাই এসবিআই থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার আগে চলুন দেখে নেই যে কারা কারা, এখন মেন কথা আসি, যারা কারা কারা এই লোন পাওয়ার উপযুক্ত, সেই ক্রাইটেরিয়াগুলো আমরা দেখে নিই। ঠিক আছে? তো চলুন দেখে নিচ্ছি। এবারে ক্রাইটেরিয়াগুলো দেখুন। কাস্টমার শুড বি পার্মানেন্ট এমপ্লয়ি উইথ মিনিমাম 1 ইয়ার অফ সার্ভিস উইথ এনি অফ দ্য ফলোয়িং এমপ্লয়ার। কাস্টমারকে নিচে নিম্নলিখিত সংস্থাগুলি থেকে 1 বছরে আপাতত পার্মানেন্ট জবে অন্তর্ভুক্ত থাকতে হবে। সেটি সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট হতে পারে, কোয়াইসি গভর্নমেন্ট হতে পারে, সেন্ট্রাল পিএসইউএস হতে পারে, প্রফিট মেকিং স্টেট পিএসইউএস হতে পারে, এডুকেশনাল ইনস্টিটিউট অফ ন্যাশনাল রিপুটে হতে পারে। এইভাবে নির্দিষ্ট সংস্থাগুলি থেকে ওনাকে 1 বছরের মিনিমাম 1 বছরের জন্য পার্মানেন্ট হতে হবে। এবার কাস্টমারকে কমপ্লিটলি সম্পূর্ণভাবে ব্যাংকে কেওয়াইসি থাকতে হবে। এবং এবারে কাস্টমার শুড বি মিনিমাম নেট মান্থলি ইনকাম অফ রুপিস 5,000।
মানে কাস্টমারকে মিনিমাম 5,000 টাকা যেন ইনকাম করে এমন ক্রাইটেরিয়া থাকতে হবে, ঠিক আছে। তো আমরা দেখে নিলাম যে যার মাসিক বেতন 5,000 এবং নিম্নলিখিত সংস্থাগুলিতে তিনি জব করেন, তিনি একমাত্র অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব সহজে একটি লোন পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার চলুন আমরা ওনো বাই এসবিআই থেকে কীভাবে অ্যাপ্লাই করব আমি দেখে দিচ্ছি। সর্বপ্রথম আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে, গিয়ে ওনো বাই অ্যাপসে ওনো বাই অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। তারপর ওনো বাই অ্যাপস কীভাবে আপনারা ইউজ করবেন সেটা আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি সার্চ করে দেখে নিতে পারেন আপনারা। তো আমরা ভিডিওটি জাস্ট লগ ইন করার পরে এমপিন দিয়ে বা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো আমরা। এবারে আমরা ওপরে যে তিনটা লাইন রয়েছে এটাতে ক্লিক করব। করার পরে আপনি দেখতে পাবেন লোন অপশান এসেছে, এইখানে ক্লিক করব আমরা। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পার্সোনাল লোন রয়েছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এবার দেখতে পাচ্ছেন এক্সপ্রেস ক্রেডিট লোন, ঠিক আছে। এখানে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে আর লোনের বিষয়ে বিস্তারিত জানতে আপনাদেরকে এখানে নো মোরে ক্লিক করতে হবে। এই দেখুন লোনের বিষয়ে বিস্তারিত ফিচার, কী কী ডকুমেন্টস লাগবে সব কিছু লেখা রয়েছে। এবং আপনারা যখন অনলাইনে করবেন তখন আপনাদের ডকুমেন্টস কোনো দেওয়ার দরকার নেই, ও তো অলরেডি আপলোড হয়েই থাকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, অলরেডি কেওয়াইসি হয়ে থাকে, তো এগুলো আর দেওয়ার দরকার নেই। তো আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আর না হলে অসুবিধা হলে আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেবো কীভাবে করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি রোজ এরকম ভিডিও আপলোড করে থাকি। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।